শান্তি। 5-3-2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, খুশির মতো কোনো খোরাক নেই। তোমরা খুশিতে চলতে ফিরতে হাঁটতে বাবাকে ইয়াদ করো। তোমরা খুশিতে চলতে ফিরতে पैदल करते हैं, পায়ে হেঁটেও বাবাকে ইয়াদ করতে থাকো, তো পাবন হয়ে যাবে। প্রশ্ন, কোনো কর্মই যেন বিকর্ম না হয়, তার যুক্তি কি? কোনো কর্ম যেন বিকর্ম না হয়, তার যুক্তি কি? উত্তর, বিকর্ম থেকে বাঁচার সাধন হলো শ্রীমত। বাবার যে প্রথম শ্রীমত, সেটা হলো নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। এই শ্রীমতে চলো তো তোমরা বিকর্মাজিত হয়ে যাবে। তো বাবার প্রথম শ্রীমতই হলো আত্মা ভেবে বাবাকে ইয়াদ। এটা পালন করলে আমরা বিকর্মাজিত হয়ে যাব। ওম শান্তি। রুহানি বাচ্চারা এখানেও বসে আছে, আর অন্যরা সেন্টারেও আছে। রুহানি বাচ্চারা কেউ মধুবনে আছে, তো কেউ সেন্টারে আছে। সব বাচ্চারা জানে যে এখন রুহানি বাবা এসেছে। সে আমাদের এই পুরানো ছি পতির দুনিয়া থেকে আবার ঘরে নিয়ে যাবে, তাই না? বাবা আমাদের পতির দুনিয়া থেকে কোথায় নিয়ে যাবে? আগে পরমধাম। বাবা আসেই পাবন বানাতে, আর বাবা আত্মাদের সাথে কথা বলে। কার সাথে কথা বলে? আত্মাদের সাথে। আত্মাই কান দ্বারা শোনে, কারণ বাবার তো নিজের শরীর নেই না। তাই বাবা বলে, আমি শরীরের আধার দ্বারা নিজের পরিচয় দিই। আমি এই সাধারণ তনে এসে তোমাদের বাচ্চাদের পাবন হওয়ার যুক্তি বলি। वो भी हर कल्प आकर तुमको ये যুক্তি बतलाता हो। তো বাবা প্রত্যেক কল্পেই এসে আমাদের এই যুক্তি বলে। এই রাবণ রাজ্যে তোমরা কত দুঃখী হয়ে গেছো। রাবণ রাজ্য মানে শোক বাটিকায় আছো তোমরা। কলিযুগকে বলাই হয় দুঃখধাম। সুখধাম হলো কৃষ্ণপুরী, স্বর্গ। সেটা তো এখন আর নেই না। বাচ্চারা ভালোভাবে জানে যে এখন বাবা এসেছে আমাদের পড়ানোর জন্য। বাবা বলে, তোমরা ঘরেও স্কুল বানাতে পারো। পাবন হতে হবে আর পাবন বানাতে হবে। তোমরা পাবন হবে তবেই তো নতুন দুনিয়া আসবে। তোমরা পাবন হলে তবে দুনিয়াও তো পাবন হবে। এখন তো এটা ভ্রষ্টাচারী পতির দুনিয়া, এখন হলো রাবণের রাজধানী। এই কথাগুলোকে যে ভালোভাবে বোঝে, সে আবার কি করে? অন্যকেও বোঝায়। বাবা তো শুধু বলে, বাচ্চা নিজেকে আত্মা ভেবে আমি বাবাকে ইয়াদ করো, আর অন্যকেও এইরকমই বোঝাও। বাবা এসেছে, বাবা বলছে কি, আমাকে ইয়াদ করো তো তুমি পাবন হয়ে যাবে। কোনো আসুরি কর্ম করো না। মায়া তোমার দ্বারা যে ছি কর্ম করায়, সেই কর্ম নিশ্চয় বিকর্ম হয়ে যায়। প্রথম নাম্বারে যে বলে ঈশ্বর সর্বব্যাপী, তো এটাও মায়াই বলল না, মায়াই তো বলালো। মায়া তোমাদের প্রত্যেক কথায় বিকর্মই করায়। কর্ম অকর্ম বিকর্মের রহস্য বোঝায়। শ্রীমতে আধা কল্প তোমরা সুখ ভোগ করো, আর আধা কল্প আবার রাবণের মতে দুঃখ ভোগ করো। এই রাবণ রাজ্যে তোমরা ভক্তি যে করো, তাতে নিচেই নেমে আসো। তোমরা এই কথাগুলোকে জানোই না। আগে আমরা জানতাম না। আমরা একদমই আমরা কি ছিলাম? পাথর বুদ্ধি ছিলাম। পাথর বুদ্ধি আর পারস বুদ্ধি গায় না। তো ভক্তি মার্গে বলেও, হে ঈশ্বর, কি বলে? হে ঈশ্বর, একে ভালো বুদ্ধি দাও, তাহলে এই লড়াই আদি যাতে বন্ধ করে। মানুষের শুভ বুদ্ধি দাও, যেন লড়াই আদি না করে। তোমরা বাচ্চারা জানো, বাবা তো খুব ভালো বুদ্ধি দিচ্ছে এখন। বাবা কি বলে? মিঠে বাচ্চে, তোমার আত্মা যে পতিত হয়ে গেছে, সেটাকে এখন পাবন বানাতে হবে ইয়াদের যাত্রা দ্বারা। কিভাবে? ইয়াদের যাত্রায়। ভালে ঘুমো ফিরো, ভালে ঘোরো ফেরো বাবার ইয়াদে। তোমরা যতই হাঁটো না কেন, তোমাদের শরীরও তোমরা ভুলে যাবে।
যদি বাবার ইয়াদ থাকে। গাওয়া হয় না, খুশির মতো কোনো খোরাক নেই। মানুষ ধন কামানোর জন্য কত দূর দূর খুশি খুশি যায়, দূরে দূরেও যায় ধন কামানোর জন্য, কিন্তু সেটা খুশিতে। আর এখানেও তো তোমরা কত ধনবান সম্পত্তিবান হয়ে যাও। বাবা বলে আমি কল্পে কল্পে এসে তোমাদের আত্মাদের নিজের পরিচয় দিই। এই সময় সবাই পতিত, হ্যাঁ, তার জন্যই তো মানুষ ডাকে, পাবন বানানোর জন্য আসো। আত্মাই বাবাকে ডাকে। তো রাবণ রাজ্যে শোক বাটিকায় সবাই দুঃখী। রাবণ রাজ্য সারা দুনিয়াতে আছে। এই সময় হলোই তমপ্রধান সৃষ্টি। শতপ্রধান দেবতাদের চিত্র সামনে দাঁড়িয়ে আছে। গায়নও তাদেরই আছে না, যে দেবী দেবতাদের যে গায়ন আছে তারা তো ছিল এক সময়, তাদেরই চিত্রের গায়ন। শান্তিধাম সুখধাম যাওয়ার জন্য মানুষ কত মাথা মারে, হ্যাঁ না, কিন্তু এটা থোড়েই জানে যে ভগবান কি করে এসে ভক্তির ফল দেয় আমাদের, এটা জানে না। তোমরা এখন বোঝো আমরা ভগবানের থেকে ফল পাচ্ছি। ভক্তির দুটো ফল, একটা মুক্তি, একটা জীবন মুক্তি। এটা বড় বোঝার ব্যাপার। যারা শুরু থেকে নিয়ে অনেক ভক্তি করেছে তারা এই জ্ঞান ভালোভাবে নেবে, তো ফলও ভালো পাবে। যারা দাপর যুগ থেকে ভক্তি করেছে তারা জ্ঞানটাও ভালো নেবে আর ফলও ভালো পাবে। তো ভক্তি কম হলে জ্ঞানও কম নেবে আর ফলও কম পাবে। হিসাব না এটা, নাম্বারবার পদ না। তো বাবা বলে আমার হয়ে যদি বিকারে যাও তার মানে আমাকে ছেড়ে দিয়েছ, একদম নিচে গিয়ে পড়বে। আবার কেউ তো পড়ে গিয়ে আবার উঠেও যায়, আর কেউ তো একদমই গটারে পড়ে যায়। বুদ্ধি একদম শুধরায় না, কারো বিবেক ভেতরে ভেতরে খেতে থাকে, দুঃখ হয় যে আমি ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছি, আবার তাকেই ধোঁকা দিয়ে দিয়েছি, বিকারে চলে গেছি, বাবার হাত ছেড়ে দিয়েছি, মায়ার হয়ে গেছি। তো সে তখন কি করে, বায়ুমণ্ডলকেই খারাপ করে দেয়, শ্রাপিত হয়ে যায়। কারণ বাবার সাথে ধর্মরাজও আছে না। সেই সময় বোঝাও যায় না যে আমি কি করছি, পরে পশ্চাতাপ হয়। এইরকম অনেকেই আছে যারা রক্ত দিয়েও লিখেছিল যে খুন আদি কিসকা খুন আদি করতে হে তো জেল মে জানা পড়তা হে। তাহলে বাবা বলছে যে অনেকে এরকমও আগে যে রক্ত দিয়ে বাবাকে লিখেছিল, বাবা আমি তোমারই থাকবো, বিকারে যাব না, কিন্তু তাও তারা প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছে। তো এখানে বলছে এরকম অনেকেই হয়, কারো খুন আদি করে, তাহলে জেলে যেতে হয়, তখন কি করে, পশ্চাতাপ হয়। জেলে যাওয়ার পর পশ্চাতাপ করে যে আমি খুন করেছি। তে রাগে ক্রোধ হয়ে যায়, তো ক্রোধে এসে মারেও অনেক। ঢের সমাচার খবরের কাগজে পড়ে না, এরকম খবরের কাগজে আসে যে কারো উপরে গিয়ে মেরে ফেলেছে, তারপরে জেলে নিয়ে গেছে। তোমরা তো খবরের কাগজ পড়ো না, দুনিয়ায় কি কি হচ্ছে তোমরা জানোই না। দিন প্রতিদিন অবস্থা খারাপ হতে থাকে, সিঁড়ি নিচে তো নামবেই। তোমরা এই ড্রামার রাজকে জানো, আমরা তো জানি না ড্রামার রাজ। বুদ্ধিতে এই কথা আছে যে আমরা বাবাকেই ইয়াদ করি। কেউ এরকম ছিছি কর্তব্য যেন না করি যাতে রেজিস্টার খারাপ হয়ে যায়। বাবা বলে আমি তোমাদের টিচার না, টিচারের কাছে স্টুডেন্টের পড়ার আর চালচলনের রেকর্ড থাকে কি থাকে না, থাকে। তাহলে বাবার কাছেও আমাদের পড়ার আর চালচলনের রেকর্ড আছে। কারো চাল খুব ভালো, কারো কম, কারো একদম খারাপ চাল, নাম্বারবার তো হয় না। তো এখানে সুপ্রিম বাবাও কত উঁচু পড়া পড়ায়, সেও প্রত্যেকের চাল চলনকে জানে। তোমরা নিজেরাও জানতে পারো যে আমার মধ্যে এই অভ্যাসটা আছে, এই কারণে আমি ফেল হয়ে যাব, তাই না? আমরাও বুঝতে পারি নিজে নিজেকে। বাবা প্রত্যেক কথা ক্লিয়ার করে বোঝায়। পুরো রীতি যদি না পড়ো, কাউকে দুঃখ দাও, তাহলে দুঃখী হয়ে মরবে, পদভ্রষ্ট হবে আর সাজাও অনেক খাবে। মিঠে বাচ্চে নিজের আর অন্যের ভাগ্য যদি বানাতে চাও, তাহলে রেহেম দিলের সংস্কার ধারণ করো, করুণার দিল। যেরকম বাবা রেহেম দিল, তবেই টিচার হয়ে তোমাদের পড়ায়।
কোনো বাচ্চা ভালোভাবে পড়ে আর পড়ায়, তো এতে রেহেমদিল হতে হবে, অন্যকে পড়ানোর জন্য রেহেমদিল হতে হবে। টিচার রেহেমদিল না, কামাই রাস্তা বলে যে কিভাবে ভালো পজিশন তুমি পেতে পারো, এইভাবে তো টিচাররা আমাদের বলে। ওই পড়াতে তো অনেক প্রকারের টিচার থাকে, কিন্তু এটা তো একটাই টিচার। পড়াও এক মানুষ থেকে দেবতা হওয়ারই পড়া। এতে মুখ্য হলো পবিত্রতার কথা, কারণ পবিত্রতাই সবাই চায়। বাবা তো রাস্তা বলছে, কিন্তু যার ভাগ্যেই নেই, তো ঈশ্বরীয় ভাগ্য কি করবে? উঁচু পাওয়া বা উঁচু নাম্বার যার পাওয়ারই নেই, তো তাহলে টিচারও তার ভাগ্যের কি করবে? এটা বেহদের টিচার না শিব বাবা। বাবা বলে তোমাদের কেউ সৃষ্টির আদি মধ্য অন্তের হিস্ট্রি জিওগ্রাফি বোঝাতে পারবে না আমি ছাড়া। তোমাদের প্রত্যেক কথা বেহদের বোঝানো হয়, তোমাদের হলো বেহদের বৈরাগ্য। এটাও বাবা আমাদের শেখায়, যখন পতিত দুনিয়ার বিনাশ আর পাবন দুনিয়ার স্থাপনা হয়। সন্ন্যাসীরা তো নিবৃত্তি মার্গের, বাস্তবে তাদের তো জঙ্গলেই থাকা উচিত। তাহলে নিবৃত্তি মার্গ মানে কি? ঘর বাড়ি ছেড়ে দেওয়া। প্রথমে ঋষিমুনি আদি সবাই জঙ্গলেই থাকতো, তখন তাদের মধ্যে কি ছিল? শতপ্রধান শক্তি। তো মানুষকে তারা আকর্ষিত করতো, তাই না? তাদের শতপ্রধান শক্তির দ্বারা মানুষরাও তাদের প্রতি প্রভাবিত হতো। কোথাও কোথাও কুটিয়াতেও যে তাদেরকে কাছে কি করতো? মানুষ ভোজন গিয়ে পৌঁছাতো। সন্ন্যাসীদের কখনো মন্দির হয় না, মন্দির সদা দেবতাদেরই হয়। তোমরা তো এখন কোনো ভক্তি করো না, তোমরা যোগে থাকো। তো বাবা বলছে যে অন্যদের তো জ্ঞানটাই হলো ব্রহ্মতত্ত্বকে ইয়াদ করার, ব্যাস ব্রহ্মে লীন হয়ে যায় যেন, এরকম সবাই চায়, তাই চায় অন্য ধর্মে। কিন্তু বাবা ছাড়া সেখানে তো কেউ নিয়ে যেতে পারবে না। বাবা আসেই সঙ্গম যুগে, এসে কি করে? দেবী দেবতা ধর্মে স্থাপনা করে। বাকি সব আত্মা কোথায় চলে যায়? তাহলে ফেরত চলে যায়, কারণ তোমাদের জন্য তো নতুন দুনিয়া চাই না। পুরানো দুনিয়ার কেউ থাকবে না, কারো থাকা উচিত না যখন নতুন দুনিয়া হবে। তোমরা সারা বিশ্বের মালিক হও, এটা তো তোমরা জানো। যখন আমাদের রাজ্য ছিল, তো সারা বিশ্বে আমরাই ছিলাম, অন্য কোনো খণ্ড ছিল না। সেখানে জমিনও তো অনেক থাকে সত্যযুগে। এখানে জমিন কত, তাও সমুদ্রকে শুকিয়ে জমিন করে নেয়, কারণ মানুষ বেড়ে যাচ্ছে না। এই জমিন শুকনা আদি বিলায়ত বালো সে তিখে হে। বাবা বলছে এই জমিন সুখানা আদি এগুলো বিলায়ত বালো সে ভি তিখে, বিলায়ত বালো সে শিখে হে। জমিন সুখানা বিদেশ থেকেই এই ইন্ডিয়ার মানুষরা শিখেছে। কোনো জায়গার জলকে শুকিয়ে সেখানে কি করা, এই যে বিল্ডিং বানানো। তো বোম্বে প্রথমে কি ছিল? আর ফির ভি নেহি রেহেগি। তো এই বোম্বেটাও তো আর থাকবে না। বাবা তো অনুভবী না। ভাবো আর্থকোয়েক হয় বা মুষলধার বৃষ্টি, বন্যা হয়, তখন কি করবে? বাইরে তো বেরোতে পারবে না। ন্যাচারাল ক্যালামিটিস তো অনেক আসবে, না হলে এত বিনাশ কি করে হবে এত আত্মার? সত্যযুগে তো শুধু অল্প ভারতবাসীই থাকে। আজ তারা কি আর কাল কি হবে, এগুলো সব তোমরা বাচ্চারাই জানো। এই জ্ঞান আর কেউ দিতে পারে না। বাবা বলে তোমরা পতিত হয়েছো, তাই এখন আমাকে ডাকো যে এসে পাবন বানাও। তো নিশ্চয়ই বাবা আসবে, তবে তো পাবন দুনিয়া স্থাপন হবে না। তো তোমরা বাচ্চারা জানো বাবা এসেছে। যুক্তি কত ভালো বলে বাবা। তো ভগবানও বাজ মন মনা ভব, দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ত্যাগ করে মাম একাম ইয়াদ করো। এতেই মেহনত। জ্ঞান তো খুব সহজ, ছোট বাচ্চারাও ঝট করে ইয়াদ করে নেবে জ্ঞানটা। বাকি নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, সেটা ইম্পসিবল। বড়দের বুদ্ধিতেই থাকে না, তো ছোটরা তাহলে কি করে ইয়াদ করতে পারবে? ভালে শিব বাবা বলেও, কিন্তু বেসমাজ না। আমরাও বিন্দি, বাবাও বিন্দি, এইটা স্মৃতিতে আসা মুশকিল লাগে। এটাই যথার্থ রীতি ইয়াদ করা। মোটা জিনিস তো না না এটা। বাবা বলে যথার্থ রূপ হলাম আমি বিন্দি, তাই আমি যেরকম সেটাই চিন্তন করো, যে বাবা বিন্দি কত সুন্দর। এটা খুব মেহনত। তো মানুষ তো বলে দেয় পরমাত্মা ব্রহ্মতত্ত্ব, আর আমরা বলি সে এটা পরমাত্মা একদম বিন্দি। তো রাত দিনের পার্থক্য হলো না।
ব্রহ্মতত্ত্ব যেখানে আমরা আত্মারা থাকতাম সেইখানটা জায়গাটাকে কি বলে দিচ্ছে পরমাত্মা। তো বুদ্ধিতে এটা থাকা উচিত আমি আত্মা, বাবার বাচ্চা, এই কান দ্বারা শুনছি, বাবা এই মুখ দ্বারা শোনাচ্ছে যে আমি পরমাত্মা, পারেতে পারে রহনেওয়ালা। তো তো বাবা বলছে তোমরাও পারেতে পারে থাকো, আমরাও পারেতে পারে থাকি, কিন্তু জন্ম মরণে আসো, তাই আমি সেরকম আমি আসি না। তো বাবা বলছে বাবা তো অবতরিত হয়, আর আমরা তো শরীর দ্বারা পার্ট প্লে করি। হ্যাঁ, আর হচ্ছে যতদিন পার্ট থাকবে ততদিন সেই শরীরটা থাকবে, তারপরে আবার সেই শরীর ছেড়ে আত্মা আবার আর এক শরীর দ্বারা পার্ট বাজায়। তো বাবা বলছে তোমরাও পারে রেতে হে, উপরে কিন্তু জন্ম মরণে আসো। হ্যাঁ, আত্মাও পরমধামেই থাকে, কিন্তু জন্ম মরণে আসে, যেটা বাবা আসে না। তোমরা এখন নিজের 84 জন্মকেও বুঝেছো, আবার বাবার পার্টকেও বুঝেছো। আর আত্মা কোনো ছোট বড় না, বাকি আয়রনে যে আসলেই ময়লা হয়ে যায় আত্মা। এত ছোট আত্মার মধ্যে সারা জ্ঞান আছে। তো বাবাও এতটাই ছোট না, কিন্তু তাকে পরম আত্মা বলা হয়। কেন? কারণ সে হলো জ্ঞানের সাগর, সে তোমাদের এসে বোঝায়। এই সময় তোমরা যেটা পড়ছো কল্প আগেও পড়েছিলে। হ্যাঁ, এই কল্প আগেই পড়ে তোমরা দেবতাও হয়েছিলে। তো তোমাদের মধ্যে সব থেকে খটি ভাগ্য, খটি তাকদি তারই যে পতিত হয়ে নিজের বুদ্ধিকে মলিন বানিয়ে দেয়। কারণ তার মধ্যে ধারণা হতে পারে না, তার মনের মধ্যে বিবেক খেতে থাকে। তো অন্য কেউ বলতে পারে না যে পবিত্র হও, কারণ সে তো নিজে অপবিত্র হয়ে গেছে। তো ভেতরে ভেতরে বোঝে পাবন হতে হতে আমি হাড় খেয়ে নিয়েছি, পাবন হচ্ছিলাম কিন্তু আমি হাড় খেয়ে নিয়েছি, যা কামাই করেছি সারা চাট হো গায়া। তো এটা বলছে যা কামাই আমি করলাম তো সারা কি হয়ে গেল, কামাই চট। তখন অনেক সময় লেগে যায় তারপরে আবার নতুন করে পুরুষার্থ করতে। একটাই চোট এমন জোরসে ঘায়াল করে দেয় যে রেজিস্টারই খারাপ হয়ে যায়। তো বাবা বলে তুমি মায়ার কাছে হেরে গেছো, তার মানে তোমার ভাগ্যটা কি খটি থাকবি। মায়াজিৎ জগৎজিৎ হতে হবে। তো জগৎজিৎ মহারাজা মহারানীকেই বলা হয় না, প্রজাকে থরেই বলে। এখন দৈবী স্বর্গে স্থাপনা হচ্ছে, তার জন্য নিজের জন্য যে করবে সেই পাবে। যতটা পাবন হয়ে অন্যকে বানাবে, অনেক দান করবে, তো তা সে ফলও তো অনেক পাবে না। কি দান? জ্ঞান দান। দান যে করে তার নাম বলাও হয়, পরের জন্মে অল্পকালে সুখ পায়। আর এখানে তো 21 জন্মের ব্যাপার, পাবন দুনিয়ার মালিক হতে হবে। তার যারা পাবন ছিল তারাই আবার হবে পাবন দুনিয়ার, বলছে মালিক হতে হবে, যারা পাবন ছিল তারাই হবে। চলতে চলতে মায়া চমাট মেরে একদম নিচে নামিয়ে দেয়। তো মায়াও কম চালাক না, 8-10 বছর পবিত্র থাকে, পবিত্রতার উপর ঝগড়া হয়, তো दूसरों को भी गिरने से बचाया। তাহলে কি অন্য কেউ তো সে নিচে নামার থেকে বাঁচালো, আর নিজেই আবার পড়ে যায়। এরকম কত কিছু আছে যে কাউকে কোর্স করালো, সে বাবার বাচ্চা গেল, সে নিজেই সেগুলো থেকে দূরে সরে যায়। তো এটাকে ভাগ্য বলে না। বাবার হয়ে আবার মায়ার হয়ে যায় তো শত্রু হয়ে যায়। ক্ষুধা দোস্তেরও একটা কাহিনী আছে না। তো বাবা এসে বাচ্চাদের ভালোবেসে বলে, সাক্ষাৎকার করায়। হ্যাঁ, ভক্তি না করলেও সাক্ষাৎকার হয়। তো বাবা কি বাবা কি হয়ে গেল? বাবা আমাদের সাক্ষাৎকার করাচ্ছে। তো বাবা আমাদের বন্ধু হয়ে গেল, দোস্ত। কত সাক্ষাৎকার হতো আগে, তারপরে জাদু ভেবে হাঙ্গামা করতে লেগে গেছিল, তাই বাবা বন্ধ করে দিয়েছে। আবার লাস্টে তোমরা অনেক সাক্ষাৎকার করতে থাকবে। তো আগে কত মজা হতো সেটা দেখতে দেখতেও কিতনে কাট হয়ে গয়ে। তাহলে আগে যে মজাটা হতো সেটা দেখতে দেখতে একদম কাট হয়ে গেছে। তো ভাট্টি থেকে কোনো ইট পাকা হয়ে বেরিয়েছে, আবার কেউ কাঁচা হয়ে থেকেছে, কেউ তো একদম ভেঙে গেছে, কেউ তো চলে গেছে, এখন সে লাখপতি করোড়পতি হয়ে গেছে। তো ভাবে আমরাই তো স্বর্গে বসে আছি, এখন স্বর্গ এখানে কি করে হতে পারে? স্বর্গ তো হয়ই নতুন দুনিয়ায়। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते।
শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া। ধারণা এক, নিজের ভালো ভাগ্য বানানোর জন্য রেহেম দিল হয়ে পড়তে হবে আর পড়াতে হবে যদি উঁচু তাকদির চাই। কখনো কোনো অভ্যাসের বশে হয়ে নিজের রেজিস্টার খারাপ করা যাবে না। 2, মানুষ থেকে দেবতা হওয়ার জন্য মুখ্য হলো পবিত্রতা। তাই কখনো পতিত হয়ে নিজের বুদ্ধিকে মলিন করো না। এইরকম কর্ম যেন না হয় যাতে মন অন্দরে খেতে থাকে, পশ্চাতাপ করতে হয়। তো বরদান, বীজরূপ স্থিতির দ্বারা সারা বিশ্বকে যে লাইটের জল দেয় সেই বিশ্ব কল্যাণকারী ভাবো। বীজরূপ স্থিতির দ্বারা যে সারা বিশ্বকে লাইট রূপী জল দেয় সেই কি বিশ্ব কল্যাণকারী ভব। বীজরূপ স্টেজ সব থেকে পাওয়ারফুল স্টেজ। এটাই স্টেজ, মানে এই স্টেজটায় লাইট হাউসের কার্য করে। तो इससे सारे विश्व में लाइट फैलाने के निमित्त बनते हो। तो এর দ্বারা কি হয়, আমরা সারা বিশ্বে লাইট ছড়ানোর নিমিত্ত হয়ে যায়। যেরকম বীজ দ্বারা অটোমেটিক সারা গাছে কি পায়, সারা বৃক্ষ জল পেয়ে যায়। এখন যখন বীজরূপ স্টেজে স্থিত থাকো তো বিশ্বকে, বিশ্বের আত্মারা লাইট মাইটে, যে বাবা বলছে বিশ্ব को लाइट का पानी मिलता है, বিশ্বের আত্মাদের লাইট মাইটের জল ছিল। তো কিন্তু সারা বিশ্ব পর্যন্ত নিজের লাইট ছড়ানোর জন্য বিশ্ব কল্যাণকারীর পাওয়ারফুল স্টেজ চাই ওদের। তার জন্য লাইট হাউস হও নাকি বাল্ব, প্রত্যেক সংকল্পে স্মৃতি যেন থাকে যে সারা বিশ্বের কল্যাণ যেন হয়। প্রত্যেক সংকল্পে আমাদের কি স্মৃতি যেন থাকে, সারা বিশ্বের যেন কল্যাণ হয়। স্লোগান, অ্যাডজাস্ট হওয়ার শক্তি নাজুক সময়ে পাস উইথ আনার বানিয়ে দেয়। অ্যাডজাস্ট হওয়ার শক্তি কী করে, নাজুক মানে পরিস্থিতির সময় পাস উইথ অনার বানিয়ে দেয়। অব্যক্ত ইশারা, সত্যতার সভ্যতারূপী কালচারকে ধারণ করো। পরমাত্ম প্রত্যক্ষতার আধার হলো সত্যতা। সত্যতার দ্বারাই প্রত্যক্ষতা হবে, এক নিজের স্থিতির সত্যতা আর একটা সেবার সত্যতা। সত্যতা আধার আবার কি, স্বচ্ছতা আর নির্ভয়তা। এই দুটো ধারণার আধারে সত্যতা দ্বারা পরমাত্ম প্রত্যক্ষতার নিমিত্ত হও। কোনো প্রকারের অস্বচ্ছতা অর্থাৎ একটুও সচ্চাই সাফাইয়ের কমি যদি হয় তো কর্তব্যের সিদ্ধি হতে পারে না। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।